আজকে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2021 সালের আসা একটি কোশ্চেনকে দেখে নেব। দেখো প্রশ্নটি বলেছে, স্টপেজ না থামলে একটি বাস 1 ঘন্টায় যায় 54 কিলোমিটার। একটি বাস যাচ্ছে 1 ঘন্টায় 54 কিলোমিটার, যদি কি করে স্টপেজে যদি না থামে। আর স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ যায়। স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় যায় 36 কিলোমিটার পথ। প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজে দাঁড়ায়? এই ধরনের অঙ্ক খুব দেয় পরীক্ষায়। দেখি অঙ্কটা আমরা কিভাবে খুব সহজে করতে পারি। দেখো এখানে একবার আমাদের স্পিডটা বলে দিয়েছে। দেখো স্পিড বলে দিয়েছে কি, যে 1 ঘন্টায় একবার যাচ্ছে কত 54 কিলোমিটার, আর একবার যাচ্ছে কি 36 কিলোমিটার। যখন বাসটা থেমে থেমে যাচ্ছে তখন 36 কিলোমিটার যাচ্ছে, আর যখন একবারে গতিতে যাচ্ছে তখন যাচ্ছে কি 54 কিলোমিটারে। তাহলে আমরা কি জানি, স্পিডের অপোজিট বা স্পিডকে উল্টে দিলে আমরা কি পেয়ে যাই? টাইম পেয়ে যাই। তাহলে এখান থেকে আমরা কি করব, এ পাশে নিয়ে আসবো 36 আর এই পাশে নিয়ে আসবো 54। তাহলে এটাকে আমরা যদি রেশিও করে দিই, দেখো 18 দুগুণী 36, 3 18 54। তাহলে আমরা বলতে পারি প্রত্যেক যদি 3 ইউনিট যায়, 3 ইউনিট টাইমে যদি যায়, মানে 3 মিনিট ধরো গেল, 3 মিনিটে বলতে পারি আমরা কি, এদের ডিফারেন্স কত, 1 মিনিট। তাহলে আমরা বলতে পারি 3 মিনিট গেলে 1 মিনিট দাঁড়ায়। 3 মিনিট যদি যায় তাহলে বলতে পারি আমরা 1 মিনিট বাসটি দাঁড়ায়। তাই 3 মিনিট গেলে যদি 1 মিনিট দাঁড়ায়, তাহলে আমরা বলতে পারি 60 মিনিট গেলে ক মিনিট দাঁড়াবে। তাহলে 60 মিনিট মানে ঘন্টা, তাহলে 60 মিনিট। তাহলে 3-এর কত গুণ 60? 3-এর কত গুণ 60? 3-এর 20 গুণ 60, তাই না? তাহলে যদি 3 মিনিটে 1 মিনিট দাঁড়ায়, তাহলে 60 মিনিটে কতক্ষণ দাঁড়াবে? 60 মিনিটে যদি 3-এর 20 গুণ দাঁড়ায়, তাহলে এখানে 1-এরও 20 গুণ হয়ে যাবে। তাহলে 1-এর 20 গুণ যদি দাঁড়ায়, তাহলে 20 অক্ষে 20, তার মানে 60 মিনিট বা 1 ঘন্টায় 20 মিনিট করে দাঁড়াবে। এই ধরনের অঙ্কগুলো খুব সহজে নিমেষে করার জন্যে আমার দেয়া এই ফোন নম্বরে যোগাযোগ করে আমাদের ক্লাসে জয়েন হয়ে নিতে পারো। ধন্যবাদ।